আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবারও নতুন আরও একটি ব্লগ করতে যাচ্ছি। আর সেই ব্লগটি হচ্ছে একটি শিশু পার্ক বা পার্ক নিয়ে। আর সেটি হচ্ছে এনসিসি অ্যাডভেঞ্চার ওয়াটার মার্ক ল্যান্ড অ্যাডভেঞ্চার পার্ক নারায়ণগঞ্জ। অলরেডি আমরা শুরু করে দিয়েছি। ওকে, লেটস গো। আমরা কিছুক্ষণের ভিতরেই সেখানে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠবো। এখন আমরা অলরেডি গাড়িতে উঠে গিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি অলরেডি স্টার্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বন্ধু, আমি আর ও একসাথে রওনা দিয়েছি। অলরেডি আমরা বাসে উঠে গিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন কি বলে এটারে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা সেই গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশের মধ্য দিয়ে ভোরবেলা কুয়াশার আকাশে আমরা উড়াল দিয়েছি এলিভেটেড এক্সপ্রেস। অসাধারণ পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেখানে। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা সেখানে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সবুজ গাছগাছালি এবং বিশাল বিশাল অট্টালিকা। মনে হচ্ছে আমরা এখন বিমানে আছি। দেখতে পাচ্ছেন উপরের দৃশ্যগুলো এত ক্লিয়ার, এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি হলো নারায়ণগঞ্জে। অলরেডি আমরা নারায়ণগঞ্জে চলে এসেছি। গুলিস্তানের গাড়ি শেষ করে নারায়ণগঞ্জে পাড়ে গেছি। আমরা এখন নারায়ণগঞ্জের গাড়িতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই নারায়ণগঞ্জে যাত্রীবাহী সেই বাসটি। আমরা এখন সেখানে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জে কিন্তু অনেক সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। দুপাশে সবুজ গাছগাছালি, দুপাশে অট্টালিকা। আরে ভাই, সেখানে যাওয়ার সময় একটা ব্রিজ পড়ছিল। সেই ব্রিজটি আপনার হলো এত নরম যে মানে পাড়া দিলেই ঠুস ঠুস করে আওয়াজ হয়। আমি তো পুরো ভয়ে কেঁপে গিয়েছিলাম। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জে এসে পৌঁছেছি। এখন আমরা পার্কের উদ্দেশ্যে এই মিনি অটোরিকশাতে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন অটোরিকশা চালক খুব যত্নের সাথে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন। অলরেডি আমরা সেই পার্কের খুব কাছাকাছি চলে এসেছি। তো একটু পরে আমরা হেঁটে হেঁটে সেখানে যাব। তো দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই নারায়ণগঞ্জের একটি নতুন ব্রিজ। এখানে কাজ চলতেছে এবং শুধু তাই না, রাস্তার কাজও চলতেছে। তাই একটু দৃশ্য ধারণ করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা হেঁটে হেঁটে সেদিকে যাচ্ছি। আর কত দূর থেকে 1 মিনিটের ভিতরে আমরা সেখানে পৌঁছে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা অলরেডি আমরা সেখানে চলে এসেছি। এনসিসি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক নারায়ণগঞ্জ, এই সেই পার্ক। এখানে আমরা কিছুক্ষণের ভিতরেই প্রবেশ করব। তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন। তো বন্ধুরা আমরা অলরেডি টিকিট কাউন্টারে চলে এসেছি। আমরা টিকিট ক্রয় করার জন্য এখানে টিকিট মূল্য দেওয়া আছে প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য। তো বন্ধুরা অলরেডি আমরা টিকিট কেটে ফেলেছি। 100 টাকার টিকিট। অলরেডি আমরা টিকিট হাতে পেয়ে অনেক খুশি, অনেক আনন্দিত, উৎসাহিত। আমরা দুজনেই 200 টাকার 2টা টিকিট ক্রয় করে ফেললাম। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ভিতরেই প্রবেশ করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের অংশ। ভিতরের অংশটা দেখতে কীরকম লাগছে বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা না হলে বুঝতে পারবো না আপনারা আমার ভিডিওটি দেখেছেন কিনা। তো বন্ধুরা দেখেন এখানে খুব সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা সেই অ্যাডভেঞ্চার এনসিসি নারায়ণগঞ্জের এই পার্কটিতে চলে আসলাম এবং প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এটি হচ্ছে একটি অক্টোপাস দিয়ে এই শিশুদের খেলনাটি তৈরি করা হয়েছে। যাই হোক, শিশুদের ব্যবহৃত জিনিস। এখানে সবাই কিন্তু এই দোলনাটি ব্যবহার করতে পারবেন। বয়স নয়, শিশু নয়, ছোট নয়, সবার জন্য উন্মুক্ত। সবাই এটিতে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা পার্কে ঢুকলেই একটা কথা বারবার মনে পড়ে যায়। আমি যদিও সকালবেলা পার্কে গিয়েছিলাম, ভাবছিলাম কোনো লোকজন থাকবে না বা কোনো মেয়েও থাকবে না সেখানে। তো বন্ধুরা ভিডিও করার শুরুতেই এই পার্কের ভিতরের আনাচে কানাচে, চিপা চাপায়, গাছের গোড়ায়, ফাঁকে ফুকে মোটামুটি যেখানে আড়াল সেখানেই বসে থাকে জোড়ায় জোড়ায়
তো বন্ধুরা, ভিডিও করতে আমার খুব কষ্ট হয়ে গিয়েছিল, কেননা ভিডিও করতে গেলেই তারা আশেপাশে পড়ে। তো আমি চাচ্ছি না যে তারা আমার ভিডিওতে আসুক, কারণ এটা তাদের একটা প্রাইভেসি, আমি কেন তাদেরকে দেখাবো। তো এই জন্যই আমার ভিডিও করতে খুব কষ্ট হয়ে গিয়েছিল। তারপরও আমি আমার সেফটিতে রেখে আমি আমার উদ্দেশ্য হাসিল করেছি। তারপরও কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় কিছু কিছু দৃশ্য ধারণ হয়ে গিয়েছে যেটা কল্পনার বাইরে। তো বন্ধুরা, কিছু করার নেই। এত যাই হোক, সকালবেলা গিয়েছিলাম, লোকজন তেমন একটা ছিল না, হয়তো বা জোড়ায় জোড়ায় কিছু লোক ছিল গাছের গোড়ায় গোড়ায় ফাঁকে ফাঁকে। তো যাই হোক, আমি ওই জায়গাটি বজায় রেখে আমি আমার সেফটিতে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা দেখেন, এখানে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য বা বলেন বয়স্কদের জন্য এখানে কিন্তু আনন্দ উপভোগ করার জিনিস রয়েছে। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এটা পানির ভিতরে 3 তলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুব চমৎকার একটি পরিবেশের মধ্য দিয়ে এই রেস্টুরেন্টটি করা হয়েছে। চারিদিকে পানি আর মাঝখানে রেস্টুরেন্ট, 3 তলা বিশিষ্ট গ্লাসের রেস্টুরেন্ট। তো বন্ধুরা, দেখে আমার অনেক ভালো লাগলো। এখানেই প্রথম গিয়েছিলাম এই রেস্টুরেন্টে, আর কখনো যাওয়া হয়নি। উদ্দেশ্য ছিল হলিডে পার্কে যাওয়ার, কিন্তু সেখানে যাওয়া হলো না। আমি ভেবেছিলাম এটি হলিডে পার্ক, কিন্তু আসলে তা না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ছোটোর জন্য একটা ট্রেন রয়েছে। তো বন্ধুরা, এখানেই কিন্তু আপনারা চাইলে পিৎজা বার্গার এগুলো খেতে পারেন। এই রেস্টুরেন্টে এগুলো তৈরি করা হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আরও নতুন একটা প্লেসে আসলাম, এটা পার্কের ভিতরেই। তো এখানেও দেখতে পেলাম যে অনেকে আশেপাশে বসে আছেন, কথা বলতেছেন। তো যাই হোক, আমি তাদেরকে এড়িয়ে রেখে আমি আমার কাজ করতেছি। তো খুব কষ্ট হয়ে গিয়েছিল, এত কষ্ট করে ভিডিও করা কি যায়। দেখেন বন্ধুরা, এখানে একটি নৌকা দেখা যাচ্ছে, এই নৌকার উপরও একজন লোক বসে আছে। তো যাই হোক, এখানে আমি গেলাম না, পরে আবার যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাছটি কত সুন্দর, এবং তার পাশে ছোট ছোট কিছু ঘর রয়েছে। ঘরগুলো খুবই সুন্দর, চমৎকার। আর ভিতরে যে রাস্তাগুলো রয়েছে, রাস্তাগুলো খুবই এলোমেলো এবং আঁকাবাঁকা, খুবই সুন্দর। রাস্তাগুলো খুব সুন্দর করে করা হয়েছে। দেখতে পাচ্ছেন ওই ছোট একটি ঘর দেখা যাচ্ছে, খুবই ছোট এবং সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি চাইলে এক্সারসাইজও করতে পারবেন, এরকম মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, আমি করতে পারলাম না, কারণ আমি ভিডিও করতেছি, এই জন্য আমি করতে পারিনি। দেখেন, এই এখানেও কিন্তু সিঁড়ি দেখা যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলেই আপনি এই রাইডারটি ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানেও একটা রাইডার দেখা যাচ্ছে। এটি হচ্ছে বাচ্চাদের জন্য ঘোড়া রাইডার। বাচ্চারা এখানে এসে ঘোড়া রাইডিং করতে পারবে তাদের মন মতো করে, এবং আনন্দ করতে পারবে। এটি মূলত শিশুদের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই সুন্দর পার্কটি তৈরি করা হয়েছে। প্রায় 80 একর জমিতে, 80 একর প্লাস জমিতে এই পার্কটি করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গেমিং ঘর। এই গেমিং ঘরে কিন্তু বাচ্চাদের জন্য গেমিং আছে, গাড়ি আছে। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সরকা দোলন, যেটিতে উঠলে আপনি সর্বোচ্চ চূড়ার গাছপালা, একদম গাছের উপরের অংশ দেখতে পাবেন, এবং নিচের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবেন। খুব অসাধারণ একটি রাইডার। তো বন্ধুরা, এখানেও দেখতে পাচ্ছেন কিছু টেবিল টুল দেখা যাচ্ছে, কিন্তু এখানে কেউ এখন আর বসে না, এটি এখন পুরানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি আমার শ্যুটটি করে নিলাম, আর আমার সাথে যে লোকটা ছিল আমার সঙ্গী, উনিও ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও বানাচ্ছেন। আমরা এই দুজনই মূলত একসাথে গিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি সেই শিশুদের গেমিং ঘরে চলে আসলাম, যেখানে আপনারা গেমিং করতে পারবেন, প্লাস হেলিকপ্টার চালাতে পারবেন, এবং বিভিন্ন রকমের ছোট ছোট গাড়িগুলো আপনারা চালাতে পারবেন। এবং শুধু তাই নয়, এখানে যুদ্ধ বিমানও রয়েছে। চাইলে আপনারা যুদ্ধ বিমান চালাতে পারেন, হেলিকপ্টার চালাতে পারেন, অথবা এখানে আরও একটি গাড়ি রয়েছে। এটি হচ্ছে এরোপ্লেনের মতোই আর কি। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে, আর কিছু গেমিং
রাইডিং রয়েছে। যে এটা হচ্ছে ঘোড়া, আপনি চাইলে ঘোড়া তো আপনার শিশুদেরকে বসাতে পারেন। এগুলো সম্পূর্ণই সবগুলো শিশুদের জন্য করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি পরিবেশ এবং খুবই চমৎকার একটি পার্ক। এটি শিশুদের জন্য, বড়দের জন্য, সবার জন্য। দেখতে পাচ্ছেন এটি খুবই সুন্দর একটি সিনেমেটিক গাড়ি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি গাছ দেখা যাচ্ছে, বট গাছ, অসাধারণ একটি বট গাছ। এটি হচ্ছে আমার বন্ধু, দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে সেই ওয়াটারল্যান্ড মার্কে প্রবেশ করার গেট। যদিও আমরা সেখানে যাইতে পারিনি, তো ওই গেটটা আমরা দৃশ্য ধারণ করে নিলাম। তো বন্ধুরা আমরা এখন গেমিং ঘর থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে গিয়ে আবারও সেই পুনরায় আগের জায়গায় চলে যাচ্ছি, কারণ যতই দৃশ্য ধারণ করি বন্ধুরা মন ভরছে না, তাই আবারও মন চায় দৃশ্য ধারণ করে স্মৃতিচারণ করে রাখি। তো বন্ধুরা এইটি হচ্ছে আরও একটি জায়গা, এটাকে আমি আবার বন্দি করে রাখতে চাচ্ছি। তো বন্ধুরা এই মধ্যে আমরা বন্দি করেই ফেলতেছি, যেহেতু এখানে আসছি কোনো কিছু আর বাদ রাখবো না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি পরিবেশ। যদিও এখানে বাচ্চারা নেই, কারণ অনেক সকালবেলা আমরা গিয়েছিলাম, তাই কোনো বাচ্চারা নেই এখানে বা কোনো বয়স্করাও নাই। যদিও ফাঁকে ফাঁকে কিছু পাওয়া যায়, কিন্তু আসলে ভাই দুঃখজনক বিষয় কি, এরা ফাঁকে ফাঁকে থেকে গাছের চিপা চাপায় থেকে গাছের গোড়ায় বসে যা করতেছে না, এটা অস্বাভাবিক একটা কাণ্ড। এদের ফ্যামিলি, এদের পরিবার কি আশায় বিষয়ে কোথায়, এদের কি খোঁজ রাখে না? এরা কি করতেছে না করতেছে, কোথায় যাচ্ছে? আর চিপা চাপায় তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বসে না, সেখানে চিপা চাপায় একমাত্র তারাই বসে যারা সিঙ্গেল হয়ে ডাবলের ভাব নিতেছে, মানে স্বামী স্ত্রী ভাব নিতেছে। একমাত্র চিপা চাপায় গাছের গোড়ায় তারাই বসে যারা হচ্ছে সিঙ্গেল এবং প্রেমিক প্রেমিকা। তো বন্ধুরা খুবই দুঃখের বিষয়, এরকম চলতেছে সমাজের ভিতরে, পরিবেশের ভিতরে। আসলে পরিবেশটাই তারা নষ্ট করে দিতেছে। আমি যদি দৃশ্য ধারণ করতাম মিনিমাম 10 থেকে 12টা এরকম সিঙ্গেল কাপল, মানে নন ম্যারিড পাইতাম, ঠিক আছে? আপনারা বুঝতে পারতেছেন, বয় বিএফ যেটাকে বলে আর কি। তো আমি সেটা করলাম না, আমি চাইলে গোপনীয় দৃশ্য ধারণ করতাম, কি দরকার ভাই, সেটা তাদের প্রাইভেসি। আর আমি করতে গেলে তো সেটা গুনাহ হবে ভাই, তাই আমি সেটা করলাম না, আর কখনো করিনি, করবো না ইনশাল্লাহ, চিন্তাও নেই আমার এসব করা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মানে শেষের দিকে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার বন্ধু ব্লগ করতেছে, শর্ট ভিডিও বানাচ্ছে। মূলত আমরা দুজনেই সেখানে গিয়েছিলাম। খুব সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই চমৎকার একটি গাছ দেখতে পাচ্ছেন। আমার সেই বন্ধু ফাঁকে ফাঁকে ব্লগ ভিডিও বানাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিছু শর্ট ভিডিও নিলাম, এটাকে একটু টানিয়ে ল্যান্ডস্কেপ করে নিলাম। যেহেতু আমার লং ভিডিও নেওয়া হয়নি, মাঝে মাঝে শর্ট ভিডিও নিয়েছিলাম, তাই এই জন্য এই ভিডিওটাকে এরকম টানিয়ে লম্বা করে স্ক্রিন চ্যাপটা করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আবারও সেই অক্টোপাস থেকে আমি অক্টোপাস রাইডার, এটি মূলত যদি আমরা কোনো রাইডিংই করতে পারি না, কারণ ভাই আপনি ভোরবেলা দেখতেছি এদিকে ঘোরাফেরা করতেছেন ভাই, বুঝলাম না স্টার্ট করিনি, তারপর মানে এই যে দেখতে পাচ্ছেন রাইডিং গুলো রেকর্ডিং করে নিয়ে এসেছি। মানে আপনার উদ্দেশ্যটা কি, আপনি কেন আসছেন এখানে? ঘোরার জন্য বুঝলাম তো, ঘুরতে আসছেন, আমার তো মনে হয় না আপনি ঘুরতে আসছেন। এখানে কি জানি আমি উল্টা উল্টা কি জানি করতেছেন, কারণটা কি? কি বলছেন এই ধরনের রাইডে একবার হ্যাঁ অবশ্যই, হাতে ক্যামেরা, তারপরে যে এখানে গিয়ে চড়া সম্ভব হয়নি, কিন্তু ভাই পানি, তারপরে নিচে আসলে আমরা এখানে কি আছে, কি দেখার মতো আছে কিছু? এখানে দেখার মতন আছে ভাই আমার মানে সুবিধা লাগতেছে না আমার মনে হয়। আপনি কেন আসছেন এখানে বলেন তো? অনুমতি নিয়ে ঢুকছেন এখানে? ক্যামেরা আছে কেন? এই যে টিকিট আছে, টিকিট কই টিকিট কই সাইড দেন স্যার? আরে বস মিথ্যা কথা কোন কি রে ভাই? মিথ্যা কথা না, টিকিট আছে, দেখেন দেখেন টিকিট দেখেন, দেখেন টিকিট দেখেন সাই। আচ্ছা ঠিক আছে, আপনার তো মিথ্যা কথা কোন না ভাই, টিকিট দেখেন। দেখেন এই যে আমার টিকিট ভরা, 5টা টিকিট কাটছি ভাই। মিথ্যা কথা কোন, একেবারে ঠা মিথ্যা কথা ভাই। আপনি ঢুকছেন কেন ভাই? গেটটা ঢুকছেন কিভাবে? হ্যাঁ এই একভাবে ঢুকে আর কি। না 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 ভাই 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 আপনাকে নিয়ে আমি সন্দেহ হতেছে ভাই। ভাই আমি কিন্তু এটা ইউটিউবে ছেড়ে দিন ভাই, সত্য কথা বলেন ভাই। অবশ্যই বস ছেড়ে দেন আপনার, কিন্তু পরে কিন্তু মামলা খেয়ে দেবে। এই খাইলাম মামলা, এক জীবনে আছে আর কি।
তো বন্ধুরা, বন্ধুর সাথে একটু মজা করলাম, ফান ভিডিও করলাম। তো যাই হোক, কথা সেটা না, কথা হলো এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন শেষ পর্যায়ে কিছু ভিডিও রেকর্ডিং করতেছি, কারণ এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে, তাই বারবার এই জায়গাটি রেকর্ডিং করার চেষ্টা করতেছি। তো এই জায়গাটি সুন্দর করে ভিডিও করতে পারি না, কারণ আশেপাশে অনেক সিঙ্গেল কাপড় রয়েছে, তাই এখানে নিজের মন মতো করে ভিডিও করতে পারি না। লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে থেকে যতটুকুই পারছি ততটুকুই করার চেষ্টা করতেছি, কারণ তাদের একটা প্রাইভেসি আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে গেলে আপনি পিৎজা, বার্গার, কফি অনেক কিছু খেতে পারবেন এখানে, তবে এখানকার চাহিদা অনুযায়ী অনেক দাম বেশি, তাই আমরা এখানে কিছু খেলাম না। আমরা বাইরে গিয়ে লাঞ্চ করে ফেললাম, এখানে কিছু খেলাম না, যদিও খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু তবুও খেলাম না। তো বন্ধুরা দেখেন, শেষ মুহূর্তে পার্কের যে গেটটি রয়েছে এই গেটটি আমরা দৃশ্য ধারণ করে নিলাম। তো গেটটি অনেক সুন্দর, খুবই অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে, ভুতুরে ভুতুরে মনে হচ্ছে। তো যাই হোক, তারপরেও কেমন জানি ভালো লেগেছিল। তো যাই হোক বন্ধুরা, ধন্যবাদ সবাইকে এতক্ষণের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।